পৃথিবীতে সবথেকে স্ট্রেসফুল টাইম ম্যানেজমেন্টের কাজ হলো একজন মা হওয়া। সেটা এখন প্রত্যেকটা মুহূর্তে পদে পদে বুঝতে পারছি। দিনের ভেতর 5 থেকে 10 মিনিট পাওয়া মানে মনে হয় সকাল হয় আর কখন যে সন্ধ্যা হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো এই যে কোথাও ঘুরতে যাওয়া, ব্রেক নেওয়া, এগুলো বোধহয় একজন সাধারণ মানুষের থেকে একজন মায়ের অনেক বেশি প্রয়োজন। নিজের মাইন্ডটা, নিজের ব্রেনটাকে রিফ্রেশ করার জন্য, নতুন করে আবার স্টার্ট করার জন্য, নতুন করে স্ট্রাগল করার জন্য। তো অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো এই তো আমাদের পুচকু টেলিফোনে যে আওয়াজটা হয় এটা ভীষণ পছন্দ করে। রিসেপশনিস্টকে হয়তো ফোন করে বলছে, হ্যালো ম্যাম, আমার অর্ডারটা নিয়ে নিন। আর এসেই প্রথমেই গুছানো যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেও আগে বিছিয়ে নিল। ডাস্টবিনটা এখান থেকে ওখানে সরিয়ে নিল, যত চায়ের প্যাকেট, কফির প্যাকেট আছে সেগুলোকে পুরো ঘরে ছড়িয়ে দিল। তো আমি এগুলো গুছোতেও চাইনি আর তারপরে ওকে একটু বাইরে নিয়ে এলাম। বাইরের পরিবেশটা খুব সুন্দর ছিল, একটা বাচ্চার জন্য যে এনভায়রনমেন্ট আমরা চাই সেই ধরনের ছিল। যেমন স্লাইড ছিল, সুইং ছিল, তারপরে খোলা ঘাসের মাঠ, যেগুলো আমরা একটা বাচ্চার জন্য চাই যে খোলামেলাভাবে সে খেলবে। তো সুমিত বারসানার এই একটা দিক সত্যি আমি বলবো যে ওরা সেই স্পেসটা কোথাও রেখেছে, যে ফ্যামিলি নিয়ে এলে তারা যেন ফুল এনজয় করতে পারে। আর রেস্টুরেন্টের কথা কি বলবো, নেক্সট টাইম বলবো সেটা। বুফে ছিল, আর তুমি যদি এমনি নর্মালি অর্ডার করতে চাও সেটাও করতে পারো। সেটাও খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল, ইনসাইড আর আউটসাইডেও তুমি বসে খেতে পারবে। ম্যাক্সিমাম আমরা আউটসাইডেই বসেছিলাম, যেহেতু পুচকু ছিল তো একটুখানি এদিক ওদিক নোংরা করছিল। আর এই যে এই ফুলগুলো জাস্ট আমি প্রেমে পড়ে গেছি। এত সুন্দর ফুলগুলো, গোলাপের সাথেও বোধহয় এর তুলনা হয় না। সাদা আর রঙের কথা কি বলবো। আর এই যে ফুলগুলো অসাধারণ ছিল। আমি জাস্ট গিয়ে ফুলগুলোকে ধরতাম আর দেখতাম হাতে নিয়ে। আর এই পুচকু সত্যিও এনজয় করছিল ভীষণ, এত খোলামেলা ক্লিন পরিবেশে। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, বৃষ্টি হয়নি। আমরা এখানে ভেবে গেছিলাম হয়তো বৃষ্টি হতে পারে। ওর বাবা ভিডিও করছিল তো আমিও চলে এসেছি।